কোশ্চেনটা এখানে এই তোমরা স্ক্রিনে দেখতে পাবে, খুব সহজ একটা কোশ্চেন ছিল। ডাবল বন্ড ও এর সাথে H2 and PT এটা দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে দেখে নাও কোশ্চেনটা। এটার অ্যান্সার অনেকেই পারবে, যারা পারবে তারা বলে দাও এটার অ্যান্সার কি হবে। যারা পারবে মনে করছো তারা বলে দাও এটার অ্যান্সার কি হবে। H2PD কি এজেন্ট? প্ল্যাটিনামের প্রেজেন্সে H2 কি এজেন্ট? অক্সিডাইজিং রিডিউসিং কি এজেন্ট? ফিনল চলে আসবে। হ্যাঁ, ফিনল চলে আসবে। বেঞ্জিন নেই তো, ফেনল কত দেখা হবে? দেখো H2 সবাই জানি আমরা ডিহাইড্রেটিং হাইড্রোজেনেটিং এজেন্ট, মানে হাইড্রোজেনেশন করে, মানে রিডিউসিং এজেন্ট, মানে হাইড্রোজেনেশন হবে, মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন হবে। হ্যাঁ, এখান থেকেও হাইড্রোজেন ঢুকবে, এখান থেকেও হাইড্রোজেন ঢুকবে। হ্যাঁ, তাহলে আমাদের ফিনল আসতো না, ফিনল আসতো না। এটাই বলছি। এটা জাস্ট ওই এটার উপর শুধু ওই চ্যাপ্টার। হ্যাঁ, আর এই কার্বনে একটা H ঢুকেছে না, দুটো H হাইড্রোজেন থেকে এসেছে, সেই দুটোকে মার্ক করছি, এই দুটো H এসেছে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনেশন হয়ে যায়। এটা সিম্পল ছিল, এটা অঙ্কনে আর কিছু যাই হোক, এটা সবাই পারি আমরা। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে, এটা ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি, দেখতে হবে। CH3COOH যার সাথে PCl5 দেওয়া হয়েছে, তাতে X এসছে, তার উপর দিয়ে C6H6 দেওয়া হয়েছে, অ্যানহাইড্রাস AlCH3 পেয়েছে, তাতে Y এসছে, এর উপর দিয়ে দেওয়া হয়েছে C6H5 MgBr, H2 দেওয়া হয়েছে, তাতে Z এসছে। এখানে X Y Z এই তিনটাকে চেয়েছে। দেখো কেউ যদি ট্রাই করতে পারো খুব ভালো লাগবে। CH3COOH এর উপর দিয়ে PCl5 দিলে ক্লোরিনেশন হয়, এই স্টেপে এটা CH3Cl আসবে। এটা ক্লোরিন, X এটা ক্লোরিনেশন হয়, ক্লোরিনেশন হলে CH3Cl আসবে। CH3COCl, হ্যাঁ, এই OH গ্রুপটা, এই OH গ্রুপটা Cl দ্বারা রিপ্লেসড হয়ে যায়, তাহলে দিস ইজ আওয়ার X, এটা আমাদের X প্রোডাক্ট। এই যেটা করলাম এটা আমাদের ফিডেল ক্রাফট। হ্যাঁ, এর উপর দিয়ে ফিডেল ক্রাফট করছি। AlCl3 দেওয়া হলো, হ্যাঁ, AlCl3 কাজ কি? AlCl3 কি ধরনের এজেন্ট বলো? ফিডেল ক্রাফট। হ্যাঁ, সে তো বুঝলাম, আমি বলছি AlCl3, আমার কোশ্চেনটা আলাদা। AlCl3 কি ধরনের এজেন্ট সেটা জিজ্ঞেস করা হলো। এটা যে AlCl3 দেওয়া হলো, AlCl3 কি এজেন্ট? এক কথায় বললে কেউ বলো, কেমিস্ট্রিটা কি AlCl3? শুনতে পেলাম না, যদিও শুনতে পেলাম না আমি। যা AlCl3, আরে না না, AlCl3 কি এজেন্ট বলো? ওর অক্টেট ফুলফিল নেই তো, ও অক্টেট ফুলফিল করার চেষ্টা করছে, তাহলে যারা অক্টেট ফুলফিল করতে চায় আচ্ছা কি এজেন্ট হয় তারা বলো? AlCl3 অক্টেট ফুলফিল নেই, এগুলো জানো না? এটাকে বলে লুইস অ্যাসিড বলে, যাদের ইলেকট্রন পেয়ার, আমি শুনতে পাইনি, যাই হোক, এটাকে লুইস অ্যাসিড বলে। এদের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করা, এদের টেন্ডেন্সি এদের মধ্যে থেকে ইলেকট্রন পেয়ার খুঁজে নিয়ে অ্যাকসেপ্ট করা। তাহলে এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে চাইবে, they are trying to accept the electron pairs, ঠিক আছে? লিখছি, প্রবলেম হচ্ছে একটু, they are
trying to accept electron pair তারা অ্যাকসেপ্ট করতে চায়। কোথা থেকে অ্যাকসেপ্ট করতে চাইবে? CSC COCl এর ভেতর থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে চাইবে। CSC COCl এর কাছে কার কাছে ইলেকট্রন আছে? এখান থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করা যায়। তোমরা নিজেরা পড়ো, এগুলো খুব সহজ জিনিস। দেখো CH3 COCl কার কাছে ইলেকট্রন আছে যার থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা যায়? Cl এর থেকে। এই বন্ডটা অনেক তাড়াতাড়ি ভাঙবে, মানে বন্ডটা উইক, Cl থেকে এটা নিয়ে চলে যাবে। তাহলে এখান থেকে পাবো কি Al Cl3 প্লাস Cl, তার মানে AlCl4 হয়ে গেল মাইনাস। আর ওপাশ থেকে কি পাবো? এপাশ থেকে কি পাবো? CH3 CO প্লাস, এটা E প্লাস ইলেকট্রোফাইল। যে কোনো পজিটিভ মানে ইলেকট্রোফাইল, আর ইলেকট্রোফাইল মানে তারা কোথায় বসে যায়? বেঞ্জিনের উপর বসে যাবে। হ্যাঁ, তাহলে বেঞ্জিনের উপর বসে গেলে আমার যে ওয়াই প্রোডাক্ট আসছে সেই ওয়াই প্রোডাক্টটা কি? বেঞ্জিনের উপর এটার নাম কি? না না না, বেনজোমিথেন বলে না এগুলোকে। দেখো এই জায়গাটা একে বলে অ্যাসিটো, এটা ফিনাইল অ্যাসিটোফেনোন। ওন কেন? কিটোনের জন্য। সিএসসি জন্য অ্যাসিটো, ফিনাইলের জন্য ফে, তারপর কিটোন। অ্যাসিটো এটার জন্য ওয়াই। এখনো শেষ হয়নি খেলা, কারণ এর উপরে আবার চালিয়েছো কিছু। তোমাদের যে কোশ্চেনটা ছিল এর উপরে কি দেওয়া হয়েছে? C6H5 MgBr। এবার C6H5 MgBr এর মধ্যে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ খুঁজে বার করতে হবে। তো চলে হবে না, দেখছি। C6H5 MgBr, এখান থেকে যে ম্যাগনেসিয়ামটা আছে সেটা চার্জ হচ্ছে 2 প্লাস, Br এর যে চার্জ মাইনাস। তাহলে এটা হলো ওভারঅল প্লাস। তাহলে MgBr টা ডেল্টা পজিটিভ আর C6H5 টা ডেল্টা নেগেটিভ। এই ডেল্টা নেগেটিভটা কোথায় আসবে? এই ডেল্টা নেগেটিভটা আসবে এসে C তে অ্যাটাক করবে। এই বন্ডটা কি বেরিয়ে যাবে? না, এটা বেরোবে না। MgBr টা ওতে বসবে। MgBr কেন? এই লজিকটা কি? ইলেকট্রন মানে ডেল্টা মাইনাস আছে। হ্যাঁ, ওটা একটা রিজন। আরেকটা হচ্ছে বন্ডটা উইক, ওটা পাই বন্ড। CO যে বন্ডটা ওটা পাই বন্ড উইক হয়, তাই জন্য এখান থেকে ইজিলি এই বন্ডটা খুলে যেতে পারে। তাহলে এবার আমার প্রোডাক্ট এসে একটা তৈরি হলো, এটা কিছু দাঁড়ালো মনে হচ্ছে প্রোডাক্ট। সেটাই আমি লিখে দিচ্ছি একেবারে। দেখো এখানে বেঞ্জিন ছিল, এটা C, এটা CH3, এটা খুলে যাবে, পরে জল ধরে OH করে দেবে। আর এখান থেকে C6H5 এসেছে। C6H5 মানেও কিন্তু ফিনাইল রিং, মানে একটা বেঞ্জিন রিং। ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্ট যেটা আমরা চাইছি। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্টের নাম কি? Z। এটা Z। এর আইপিসি করতে পারবে কেউ? বলতে পারবে আইপিসি কি হয়? কি হবে আইপিসি? দেখো দুটো কার্বন আছে না, দুটো কার্বন দিয়ে অ্যালকোহল আছে না, তাহলে ইথানল। সিম্পল, খুব সহজভাবে লেখা যায় ইথানল। তারে এই যে 2 নম্বর, এই যে ফার্স্ট কার্বন যেটা, সেই কার্বনের সাথে দুটো ফিনাইল আছে, তাহলে ডাইফিনাইল ইথানল বা বাইফিনাইল, যাই বলতে পারো, বাইফিনাইল বা ডাইফিনাইল ইথানল। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল কম্পাউন্ড, যেটা জেড চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার অঙ্কনের পরের কোশ্চেনে আসা যাচ্ছে। এটা তো কিছু দেখতে পাচ্ছি না। এই কোশ্চেনগুলো নিয়ে আগে ডিসকাস করা হয়েছে, যেগুলো হয়ে গেছে স্কিপ করে যাচ্ছে। অনেক কোশ্চেন ডিসকাস হয়েছে আগের দিন। সৌমিকের কোশ্চেনগুলো আজকেও পড়াতে না করলো, নেক্সট দিন আমি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেবো। আচ্ছা, আগের দিনের জিনিস খুঁজে নিচ্ছি, তোমাদের কোনটা করানো যায় একটু খুঁজে নিচ্ছি, টাইম দাও। এটা মনে হয় করানো হবে, এখান থেকে করানো যেতে পারে।
ফলিং ইজ আন্ডারগো ডিহাইড্রেশন মোস্ট রেডিলি। এটা এই কোশ্চেনটা আজকে, হ্যাঁ এটা তোমার কোশ্চেন মার্কও আছে, এই কোশ্চেনটা কোশ্চেন মার্কও আছে। এটা আমি স্ক্রিনে দিচ্ছি, যারা গ্রুপ থেকে পাচ্ছ না অনেক কোশ্চেন, তো কোশ্চেন নাম্বারটা হচ্ছে 216। এখানে চারটে অপশন দিয়েছি, 1 ফিনাইল 1 বিউটানল 1 ফিনাইল 1 বিউটানল, 2 ফিনাইল 2 বিউটানল 2 ফিনাইল 2 বিউটানল। 3 নম্বর অপশন দিয়েছি 1 ফিনাইল 2 বিউটানল, 2 ফিনাইল 1 বিউটানল। এদের মধ্যে কোথায় ডিহাইড্রেশন মোস্ট র্যাপিডলি হয়? তোমাদের মধ্যে অনেকেই এটার অ্যান্সার জানো। স্ট্রাকচারই ড্র করো, স্ট্রাকচার প্রথম থেকে 1 বিউটানল সি 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 সি, 1 নম্বরে OH, আর এখানে যেখানে OH সেখানেই ফিনাইল আছে, বাকিগুলো আমরা হাইড্রোজেন বসিয়ে দেবো। হাইড্রোজেন বসিয়ে আর সময় নষ্ট করছি না। পরেরটা 2 ফিনাইল 2 বিউটানল 1 2 3 4, 2 নম্বরে OH, 2 নম্বরেই আবার ফিনাইল। আচ্ছা এটা ছিল 2। 3 নম্বর কি 1 ফিনাইল 2 বিউটানল 1 2 3 4, 1 এ ফিনাইল 2 তে বিউটানল, আর লাস্ট এটা 2 ফিনাইল 1 বিউটানল 1 2 3 4, 2 তে ফিনাইল 1 এ বিউটানল। কথা হচ্ছে যখনই ডিহাইড্রেশনের প্রশ্ন আসছে, কিভাবে ডিহাইড্রেশন হয়, কনসেন্ট্রেট রেশিও উপর দিয়ে ডিহাইড্রেশন করতে হয়। আর প্রথম স্টেপের নাম কি কেউ জানো? যখনই আমি অ্যাসিড দেবো প্রথম স্টেপ, এই স্টেপ H প্লাসটা যুক্ত হয়। রাইট, না না ওটা কি এক্স্যাক্টলি প্রোটনেশন। প্রোটনেশন। তাহলে প্রোটন আসবে, এগুলো প্রত্যেকে হয়ে যাবে OH2 প্লাস, প্রত্যেকে OH2 প্লাস OH2 প্লাস OH2 প্লাস প্রত্যেকে হয়ে যাবে। তারপরে স্টেপের নাম কি? ডি জল বেরিয়ে যাবে। ডিহাইড্রেশন। দেখেছো কোশ্চেন কিন্তু এখান থেকে জয়েন্টে বেশি আসে। এটা যে কতবার আমরা করেছি তার কোনো ঠিক নেই। তাহলে অ্যালকোহল যেটা আমার ROH ছিল, সে লোন পেয়ার ছুড়ে দিল কোনো প্রোটনকে, ধরে প্রোটনেশন হলো, সে প্রত্যেকটাতেই একই জিনিস হয়, সেটাই আমরা ওখানে করলাম। করার পর এবার জল বেরাবে, প্রত্যেকটা থেকে ওয়াটার মলিকুলটা বাইরে বেরিয়ে আসবে, প্রত্যেকটা থেকে ওয়াটার মলিকুলটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে কার্বোক্যাটায়ন জেনারেট করবে। এগুলো জাস্ট ইরেজার দিয়ে মুছে দিলেই হয়ে যাচ্ছে। জলটা আমি লিখবো না, ঠিক আছে? জলটা মুছে দাও, এখান থেকে জলটা মুছে দাও। যেখানে জলটা মুছে দিলে সেখানেই কিন্তু কার্বোক্যাটায়ন প্লেস করতে হবে। জলটা মুছে দেওয়ার পর কার্বোক্যাটায়ন প্লেস করতে হবে। দেখো এখানে কার্বোক্যাটায়ন আমরা প্লেস করছি, এইখানে প্লাস 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 অ্যান্ড প্লাস। দেখতে হবে এই যে চারটে জায়গায় কার্বোক্যাটায়ন প্লেস হলো, হ্যাঁ ওটা স্টেবিলিটি বেশি। হ্যাঁ, এদের মধ্যে কোথায় স্টেবিলিটি বেশি? আমার মনে হচ্ছে একটু কথা বলেছি। 2 ফিনাইল 2 বিউটানল, 2 ফিনাইল 1 বিউটানল, এক্স্যাক্টলি লাস্টেরটা ওটা 2 ফিনাইল 1 বিউটানল ছিল। তাহলে ওটা ছিলই ভুল জায়গায়, আমরা দিয়েছিলাম ওই জায়গাটা অন্য জায়গায়। যাই হোক এখানে না, 1 বিউটানল ছিল। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা জেনারেট করবে সেটা একই হবে, এখানে ছিল। তাহলে কোথায় সবচেয়ে বেশি স্টেবিলিটি দেখতে পাচ্ছি? আমি তো দেখতে পাচ্ছি বি তে। বি থেকে যে কম্পাউন্ড এসে সেটা 3 ডিগ্রি, নট অনলি 3 ডিগ্রি, তার সাথে আবার একটা বেনজিন রিংয়ের রেজোনেন্সও আছে জড়িয়ে। অ্যারোমেটিক আছে না অ্যারোমেটিক বলবে না, এটা বেনজিন রিংয়ের রেজোনেন্স প্লাস আর এফেক্ট বলে। অ্যারোমেটিক, হ্যাঁ অ্যারোমেটিক আলাদা জিনিস, ও ভেতরে থাকলে হতো যে। তো এটা প্লাস আর এফেক্টও দিচ্ছে, 3 ডিগ্রি দিচ্ছে, এর থেকে বেটার কার্বোক্যাটায়ন নেই। তাহলে এই 2 নম্বর যে কম্পাউন্ডটা সেটাই কিন্তু অনেক তাড়াতাড়ি এই কার্বোক্যাটায়ন তৈরি করার উদ্দেশ্যে অনেক তাড়াতাড়ি চলে আসবে, রিঅ্যাকশনটা অনেক তাড়াতাড়ি করে দেবে। তাই এখানে ডিহাইড্রেশন ফাস্টার রেটে হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার বি, ডিহাইড্রেশন ফাস্টার রেটে হচ্ছে বি কম্পাউন্ডে। আচ্ছা, প্রভাতের নেক্সট কোশ্চেন, অ্যালকোহল অক্সিডেশন ফাউন্ড টু গিভ অ্যাসিটিক অ্যাসিড, আর এটা the structure of the alcohol। বুঝতে পারলাম না কি বলতে চাইছো। an alcohol on oxidation is found to give acetic acid and propanonic acid, এরকম হয়? acetic acid and propanonic acid on oxidation, দুটো কি করে দেবে? acetic acid হতে propanonic acid হতে, সেটা গন্ডগোল হচ্ছে।
আমি বলে দিচ্ছি এটা কোশ্চেনটা কি হওয়া উচিত ছিল। প্রথমে ডিহাইড্রেশন করতে হবে, ডিহাইড্রেশন করার পর অক্সিডেশন করতে হবে। হ্যাঁ, তাও আমি কোশ্চেনগুলো এখানে দিচ্ছি, কোশ্চেনটা ইনকমপ্লিট আছে। অক্সিডেশন আফটার ডিহাইড্রেশন, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। দেখো অপশনগুলো দেওয়া যাক। CH3 CH2 CH2OH, CH3 whole 2 COH, CH2 CH3, CH3 CH2 CHOH, CH3, then CH3 CHOH, CH2 CH2 CH3। এই চারখানা কম্পাউন্ড আছে। এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোশ্চেন এরকম আছে, প্রথমে এদের ডিহাইড্রেশন করতে হবে, জল বের করে দিতে হবে, জল বের করার পর যেটা ছিল তার অক্সিডেশন করতে হবে, তাহলে ওয়াই আসবে। ওয়াই না ওয়াই প্লাস জেড, এই ওয়াই প্লাস জেডটা ওরা বলে দিচ্ছে। এই ওয়াইটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। কারণ ভয়েসটা মানে খোলা আছে, ওটা অফ করে দাও। CH3 CH2 COOH, জাস্ট a minute, ওদেরই একজন কথা বলছে। হ্যালো 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 হ্যালো, ক্লাস হচ্ছে, পরে কথা বলছি। জাস্ট আমি একটু ওয়েট করো। কানেকশন হচ্ছে, একটু ওয়েট করো। তো ডিহাইড্রেশন প্রত্যেকেরই আমরা করতে পারবো এরকম ভাবে। এই যে এদের মাঝখান থেকে ওয়াটার পার্টিকেল, যে ওয়াটার মলিকুল আছে তাদেরকে বাইরে বার করো। আমি পরপর এক এক করে দেখাচ্ছি। যদি প্রথমটা থেকে আমরা এটা করতে পারি, জলটা বের করে দিতে পারি, প্রথম কম্পাউন্ডটা থেকে জেনারেট করবে। দেখো এখান থেকে এই কার্বন থেকে OH বের করছো, এই কার্বন থেকে H বের করো, তাহলে মাঝে এদের মধ্যে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, CH3CH2। সেম এখান থেকেও তাই করতে পারবে, এখান থেকেও তাই করতে পারবে, এখান থেকেও তাই করতে পারবে। এখান থেকেও যদি করতে পারো তাহলে তৈরি হবে কি CH3CH3। এখান থেকে OH বেরোচ্ছে, কয়টা থেকে H বেরোবে, CH3, ঠিক আছে। তারপরেটা থেকে যদি করা হয় CH3CH2, আচ্ছা এখান থেকে H বেরিয়েছে CH3, CH2টা তাহলে আর নেই। এটা হলো 3 নম্বর যেটা হচ্ছে। এবার 4 নম্বর যেটা হচ্ছে সেটাও তাই, CH3 CH11CH, CH2 CH3। আর এখান থেকে একটা OH বেরাচ্ছে, এখান থেকে একটা H বেরাচ্ছে, কেন তাই এখান থেকে OH বেরাচ্ছে, এখান থেকে H বেরাচ্ছে, এখানেও এখান থেকে OH বেরাচ্ছে, এখান থেকে H বেরাচ্ছে। এইভাবে আমরা কম্পাউন্ডগুলো ড্র করলাম। এবার এর অক্সিডেশন করছি। যদি অক্সিডেশন করা হয় এখান থেকে এই বন্ডগুলো ব্রেক করবে, ব্রেক করে কার্বক্সিলিক অ্যাসিড বা ম্যাক্সিমাম অক্সিজেন যতগুলো ঢুকতে পারে ঢুকে যায়। তো এরকমই প্রথমটা থেকে কি হয় আমি পরপর এক এক করে দেখানোর চেষ্টা করি। ফার্স্ট যে কম্পাউন্ডটা আছে, ফার্স্ট কম্পাউন্ডটা থেকে যদি মাঝখান থেকে ব্রেক করো তাহলে এই পাশ থেকে দুটো কার্বন পাওয়া যাবে, CH3C, দুটো কার্বন। সেটা দিয়ে যতগুলো ম্যাক্সিমাম অক্সিজেন যাওয়া যেতে পারে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে CH3COOH হতে হবে। ওকে, ওপাশ থেকেও তাই, একটা কার্বন দিয়ে যতগুলো অক্সিজেন দিতে পারো ম্যাক্সিমাম, এটা HCOOH হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট কম্পাউন্ড থেকে। সেকেন্ড কম্পাউন্ড থেকে দুটো কার্বন তো ব্লক হয়েই গেছে, CH3C ডবল বন্ড, তাহলে অক্সিজেন যদি দিতে হয় একটাই অক্সিজেন আমরা দিতে পারলাম না, মানে কিটোন হচ্ছে। আর ওপাশ থেকে COOH CH3। এবার 3 নম্বর যে কম্পাউন্ডটা আছে সেখান থেকে জেনারেট করছে কি CH3C, অক্সিজেন ম্যাক্সিমাম দেওয়া গেলে এতগুলো, এখানেও তাই।
আর লাস্ট যে কম্পাউন্ড দেওয়া হচ্ছে সেটা টোটাল 5টা আছে, CH3C ডাবল বন্ড OH, আর এর পাশ থেকে আসছে CH3C ডাবল বন্ড OH, CH2 CH3। ঠিক আছে, তাহলে এইটাতেই একমাত্র ম্যাক্সিমাম মানে 5টা কার্বন আছে যেটা চেয়েছিল আর কি। অ্যাসিটিক অ্যাসিড আর দুটো জিনিস চাওয়া হয়েছে, একটা অ্যাসিটিক অ্যাসিড আর একটা প্রোপানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড প্রোপানোয়িক অ্যাসিড, বাকিগুলোর অপশনের সাথে মিলছে না। টোটাল নাম্বার অফ কার্বন 5টাই আছে। আই থিঙ্ক বোঝাতে পারলাম। প্রভাত, তোমার কোশ্চেন ছিল এটা। তো এটা ডিরেক্ট অক্সিডেশন না, কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল, এটা ডিহাইড্রেশন, মানে ফার্স্টে ডিহাইড্রেশন দেন অক্সিডেশন, এইভাবে কোশ্চেনটা ছিল। স্যার আমার ডাউটগুলো কিন্তু এই জিজ্ঞাসা চিহ্ন করে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে, দেখে নিচ্ছি, ওখানে রয়েছে কোশ্চেন মার্ক আছে। আজকে যেগুলো পাঠিয়েছি ওই হ্যাঁ বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি। The ether that undergoes electrophilic substitution reaction. Ether that undergoes electrophilic substitution reaction. কত নম্বর এটা? এটা 2 to 1, আমি দেখছি, আমি বলে দিচ্ছি তাও তোমাদের। 2 to 1, এটা 4টি ইথার দেওয়া আছে, স্ক্রিনে আমি এঁকে দিচ্ছি। CH3C2H5 ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন যেটা আছে এটা হচ্ছে C6H5O CH3, থার্ড অপশন CH3O CH3 C2H5O C2H5। কত সহজ একটা কোশ্চেন দিয়েছে, কিন্তু সবাই ভয় পেয়ে যাবে, কোশ্চেনটা দেখার সাথে সাথে ভয় পেয়ে যাবে। এই তোমরা তো বলতে পারো ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন কারা করে, যে কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কারা করে, একটা এক্সাম্পল দাও, মানে কোন কম্পাউন্ডের ভেতরে ইলেকট্রোফাইল ইজিলি চলে আসে। বেঞ্জিন যেটা, আর হ্যাঁ, তাহলে তো কত সহজ ছিল এটা। ফিনাইল ও CH3, কেন বেনজিন মানে হায়ার ইলেকট্রন ডেনসিটি, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, নেক্সট লিংক পাঠিয়ে দেবো তোমার। বেনজিন তার সাথে ও CH3, কম্পাউন্ডের নাম অ্যানিসোল, আর কোথাও ফিনাইল লিংক নেই, এই কম্পাউন্ডের নাম অ্যানিসোল। এর কাছে এত ইলেকট্রন ডেনসিটি আছে যে খুব ইজিলি বাইরে থেকে কোনো E+ চলে আসতে পারে এবং সেই E+ কে ধরে নেয়, এই বন্ডটা খুলে গিয়ে ধরে নেয়। হ্যাঁ, তাহলে এটা কত ইজি ছিল না। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন একটু বড়, চেষ্টা করা যাচ্ছে জুম করে দেখানোর জন্য। দুটোই আছে তোমার জিজ্ঞাসা ছিল, দুটোতেই আছে। পরে কোশ্চেন 209, যেটা আমরা করছি 209 দেন 210, এটা করবো। স্ক্রিন থেকে তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে, ড্র করছি। এর অপশন দেবো না, জাস্ট কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, অপশনটা ছাড়াও তোমরা অ্যান্সার দিতে পারবে। CH2I2 নিটে আসার জন্য একদম উপযুক্ত কোশ্চেন, খুব টাফও না, খুব টাফ, সহজ আছে। এবার স্ক্রিন থেকে দেখে নাও, স্ক্রিনে আসছে কোশ্চেন। এবারে NaOH কি, এটা বেস তো না, বেসের কাজ কি? প্রোটনগুলোকে তুলে নেওয়া, প্রোটনগুলোকে তুলে নিলে বেস তো OH মাইনাস না, OH মাইনাস এটা প্রোটনগুলোকে তুলে নেবে, প্রোটনগুলো তুলে নিলে পাওয়া যাবে ফিনাইল রিং তো থাকছে, তার সাথে O নেগেটিভ, তার সাথে আবার O নেগেটিভ, O নেগেটিভ অ্যান্ড O নেগেটিভ। এবার এরা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে, অক্সাইড হয়ে গেছে, ফিনক্সাইড হয়ে গেছে। এবার আমার কাছে আছে CH2I2, দুটো I আছে, এর মধ্যে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ আমরা সবাই জানি, I ডেল্টা নেগেটিভ, কার্বনটা অনেকটাই ডেল্টা পজিটিভ দুটো একসাথে থাকার জন্য কি হবে, এই যে মাইনাসটা এই দিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এখান থেকে I বেরিয়ে যাবে। আবার কি হবে, এখান থেকে যে ওটা আছে আবার এই কার্বনে অ্যাটাক করবে, এখান থেকে I বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি দাঁড়াচ্ছে, বেনজিন তো থাকছেই, তার সাথে আমরা এখানে O দিচ্ছি, এখানে O দিচ্ছি, আর কার্বনটা ওর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এই হচ্ছে কার্বন। এই ছিল আমাদের অপশন, এখান থেকে আমরা দেখে নিতে পারতাম। এটা ছিল 209, এবার হচ্ছে 210 210। প্রেডিক্ট দ্য প্রোডাক্ট,
predict the product ক্লিয়ার করছি ক্লাস রেকর্ড হচ্ছে অনেক সময় যারা যারা লিফট আউট হয়ে যাচ্ছ নেটওয়ার্ক প্রবলেমের জন্য তারা পরে আবার ক্লাসটা দেখতে পারবে আমাদের গ্রুপে ছেড়ে দেওয়া হবে ক্লাস অ্যাপেও পেয়ে যাবে এগুলো অর্গানিকের জিনিস তো মান 2 আর 3 এই সেকশনগুলোতে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই মান 2 আর 3 তে অনেক নতুন নতুন লেকচার এসেছে দেখবে ওখানে পেয়ে যাবে অ্যাপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবে এটা কোশ্চেনটা ছিল এরকম সাইক্লোহেক্সানল তার সাথে দেওয়া হচ্ছে PBr3 অ্যালকোহলিক KOH PBr3 অ্যালকোহলিক KOH PBr3 হচ্ছে একটা ব্রোমিনেটিং এজেন্ট ও এই অ্যালকোহলকে ব্রোমিনেশন করে দেয় অ্যালকোহলের ব্রোমিনেশন করে দেয় এবং অ্যালকোহলটা হয়ে যায় বারবার একই ভুল হচ্ছে আমাদের অ্যালকোহলটা হয়ে যায় Br ঠিক আছে অ্যালকোহলটা হয়ে যায় Br এবার আমরা দিচ্ছি অ্যালকোহলিক KOH অ্যালকোহলিক KOH হচ্ছে বেসের কাজ কি বিটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করা বিটা হাইড্রোজেন খুঁজে বার করো Br যদি নেগেটিভ হয় এটা পজিটিভ এটা হচ্ছে আলফা কার্বন এটা হচ্ছে বিটা কার্বন তাহলে হাইড্রোজেনটা বিটা হাইড্রোজেন তাহলে এটা যদি নেগেটিভ এটা পজিটিভ হয় এটা এগেইন নেগেটিভ হবে কার্বনটা এই হাইড্রোজেনটা পজিটিভ হবে আলফা কার্বন বলে যে যার সাথে যে কোনো গ্রুপ অ্যাটাচ থাকে মেইনলি ফাংশনাল গ্রুপ থাকলে খুব ভালো আর যদি না থাকে তাহলে এই যে ব্রোমিন একটাই গ্রুপ আছে ব্রোমিন অ্যাটাচ আছে যে কার্বনটার সাথে সেই কার্বনটা আলফা কার্বন তার পাশের কার্বনটা বিটা কার্বন বিটা থেকে হাইড্রোজেন তৈরি উঠে আসে তাই জন্য এই ধরনের এলিমিনেশনকে বলা হয় বিটা এলিমিনেশন কেন বিটা পজিশন থেকে হাইড্রোজেন বেরিয়ে করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে সেটা কিভাবে হবে দেখা যাক দেখো এখান থেকে করে নিচ্ছি এই ওয়েস্টে এসে হাইড্রোজেনটাকে তুলে নেবে এই বন্ডটা এখানে ধাক্কা দেবে বিআরটা এখান থেকে বেরিয়ে যাবে তাহলে আমাদের যে প্রোডাক্ট হবে সেটা কি এখান থেকে এইটা সাইক্লোহেক্সিন উইল বি আওয়ার প্রোডাক্ট সাইক্লোহেক্সিন আরেকবার দেখিয়ে দেবো সাইক্লোহেক্সিন আরেকবার বুঝিয়ে দিই দেখো PBr হচ্ছে ব্রোমিনেটিং এজেন্ট তাহলে OH কে করে দিল Br এটাকে করে দেওয়ার পর আমাদের কাছে বিটা হাইড্রোজেন খুঁজে বার করতে হবে কারণ বিটা হাইড্রোজেনস আর অ্যাসিডিক ইন নেচার ঠিক আছে কেন বিটা হাইড্রোজেন অ্যাসিডিক ইন নেচার সেটাও বোঝা যায় এই যে Br যেটা আছে সে ডেল্টা নেগেটিভ কার্বন ডেল্টা পজিটিভ পাশেরটা আবার ডেল্টা নেগেটিভ হাইড্রোজেন ডেল্টা পজিটিভ এই ডেল্টা পজিটিভ যে কার্বন আছে সেই তো অ্যাসিডিক ইন নেচার হবে তাই জন্য ওটাকে আমরা বলছি দিস ইজ অ্যাসিডিক ইন নেচার এটাকে বলা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার এই হাইড্রোজেনটা কোথায় আছে হাইড্রোজেনটা Br এর পাশের কার্বনে আছে Br এর পাশের কার্বনকে আমরা বলে থাকি আলফা কার্বন Br এর ঠিক পাশের যে কার্বনটা এইটাকে বলবো আমরা আলফা কার্বন তার যে পাশের কার্বন সেটাকে বলবো বিটা কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটাচড আছে তাই জন্য ওটাকে বলা হয় বিটা হাইড্রোজেন বিটা কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটাচ থাকার জন্য ওটাকে বলা হয় বিটা হাইড্রোজেন বিটা হাইড্রোজেন পজিটিভ হওয়ার জন্য OH খুব ইজিলি ওখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নেয় যে সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে তুলে নেওয়ার পর বন্ডটা এখানে চলে আসে বন্ডটা এখানে আসার পর ডবল বন্ড হয় এবং Br বাইরে বেরিয়ে যায় ডবল বন্ড হলে কেন Br বাইরে বেরোবে কারণ এই কার্বনের ভ্যালেন্সি 4 কমপ্লিট হয়ে যাচ্ছে তাই জন্য এটা বাইরে বেরিয়ে যাচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি আরোটা OH আসছে এসে হাইড্রোজেনটাকে তুলছে এই বন্ডটা খুলে এখানে ডাবল বন্ড ক্রিয়েট করছে ডাবল বন্ডে 5টা হাত তো হয় না 4টের বেশি করতে নেই তাহলে এই বন্ডটা Br করে বাইরে বেরিয়ে যাচ্ছে মাঝে আমরা ডাবল বন্ড পেয়ে যাচ্ছি দিস ইজ আওয়ার প্রোডাক্ট এর পরের কোশ্চেনটা চলে যায় এটা 210 হলো মেল্টিং পয়েন্ট অর্থোপ্যারা মেটা নাইট্রোফেনল দেখো সলিড স্টেটে মেল্টিং পয়েন্ট মানে কি যে কে কতটা সলিড আছে দেখি কাগজগুলো আঁকলে বেশি ভালো হয় পয়েন্ট বয়লিং পয়েন্ট এই ধরনের কোশ্চেন আসে এখান থেকে প্যারা মেটা আর অর্থ রিজন তুলে কোশ্চেন করলে আমাদের রিজনগুলো জানা দরকার আছে
করতেই পারে রেজাল্ট তুলে কোশ্চেন, শুধু ইনফরমেশন গ্যাদার করলে হবে না, কেমিস্ট্রিটা জানতে হবে। দেখো দিয়ে দিলাম এখানে স্ক্রিনের মধ্যে, এই যে NO2 গ্রুপটার থেকে ফার অ্যাপার্ট আছে বলছি, তাহলে কি এই হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, এই অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ। এটা হওয়ার জন্য সুবিধা কি হলো, এরকম যদি আরও কিছু নাইট্রোফেনল থাকে প্যারা পজিশনে, তাহলে এই নাইট্রো ধরো রয়েছে, খুব সুন্দর এরা হাইড্রোজেন বন্ডিং করে দাঁড়িয়ে আছে, দেখেছো? এই অক্সিজেন এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং, এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং। কেন বলে শোনো, ইন্টারন্যাশনাল ম্যাচ মানে আমার দেশ আরেকটা দেশের সাথে খেলছে, ইন্টার মানে একে অপরের সাথে। এই কম্পাউন্ডটাকে যদি আমি আলাদা করতে পারি, এই কম্পাউন্ডের একটা পার্ট আরেকটা কম্পাউন্ডের একটা পার্টের সাথে বন্ড করছে, তাই না? তাই জন্য এটাকে বলা হয় ইন্টারমলিকুলার, ইন্টার নট ইন্ট্রা, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এটাকে বলা হয়। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলা হয় এটাকে, ঠিক আছে? বাট এখানে কি হয়, এটা মেটা পজিশনে থাকার জন্য ডিসটেন্সটা ঠিক কভার করতে পারে না, লাইন লিনিয়ার থাকতে পারে না। আর এখানে সবচেয়ে মজা হয় কি, যে এই যে অক্সিজেন, হ্যাঁ এটা কেন, এটা এত কাছে থাকে, এত কাছাকাছি থাকে যে নিজেদের মধ্যে ইন্ট্রা করে ফেলে। এবার ইন্ট্রা করে ফেললে কি হবে, এর হাইড্রোজেন ব্লক হয়ে গেল, ডেল্টা পজিটিভ ব্লক হয়ে গেল, এই ডেল্টা নেগেটিভ ব্লক হয়ে গেল, তাহলে এর আরেকটা কোনো মলিকুলের সাথে কোনো রকম কানেকশনে আসতে পারবে না, তাহলে আরেকটা মলিকুলের সাথে ডিটাচ থাকবে এবং এটা থাকবে অ্যাজ আ ডিসক্রিট মলিকুল, অ্যাজ আ ডিসক্রিট মলিকুল, তার মানে একা একা থাকবে। তাহলে এই মলিকুলগুলো ফাঁকা 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 থাকবে, অনেক সলিড স্টেটে আসতেই চাইবে না, লিকুইডে বা গ্যাসিয়াস স্টেটে চলে যাবে, একদম একা একা থাকবে। এই মলিকুলগুলো কি একদম কাছাকাছি থাকবে, একদম একজন একজনের সাথে অ্যাটাচ থাকবে, তাই তো? এদের প্যাকিংটা খুব ভালো হবে, আর যাদের প্যাকিং ভালো হয় তারা সলিড হয়। ওকে ওকে, স্টার্ট করছি এবার। দেখো এরপরে তোমার লাস্ট কোশ্চেনটা আমি আগে ধরছি, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34, এই কোশ্চেনটা মানে এর আগে করে দেওয়া হয়েছিল, জাস্ট একবার মনে করিয়ে দেওয়া। কি এটা তোমাদের করতেও দিই, তাহলে তোমরাও শিখে যাবে একবার। PHC ট্রিপল বন্ড CMe এর উপর দিয়ে যদি আমি HCO প্লাস এন্ড Hg2 প্লাস দিই, কি হবে? তোমাদের মধ্যে অনেকেই পারবে এটা, জানি, বলো। একটাতে ডবল বন্ডেড হবে আর একটা সিতে H2 যুক্ত হবে। তো মুখস্থ বলছো, কোথায় সেটা হবে? ফিনলের জায়গায় কি সি ডবল, ফিনলের সাথে যে সি, দেখো ফেনলের সাথে যে কার্বনটা আছে না, সেই কার্বনটা অনেকটা বেশি ডেল্টা পজিটিভ। কিসের জন্য? ফেনলের মধ্যে সব sp2 কার্বন আছে, sp2 কার্বনে ইলেকট্রন উইথড্র করে, তাই জন্য এটা ডেল্টা পজিটিভ হয়ে যায়। এই জলের OH এখানে এসে অ্যাটাক করতে পছন্দ করে, ঠিক আছে? তাহলে বন্ডটা খুলবে এইভাবে, এইভাবে HCO প্লাসের Hটাকে ধরবে, যাতে এখানে ডেল্টা পজিটিভ ক্রিয়েট হয়। কারণ এখানকার ডেল্টা পজিটিভ যদি ক্রিয়েটও হয়, তাহলেও ফিনাইলিন তার রেজোনেন্স করে এখানে স্টেবল করে দিতে পারে। দু রকম ভাবে বললাম, একটা হচ্ছে যদি বন্ডে এরকমভাবে খোলে, তাহলে এখানে ডেল্টা পজিটিভ সাইন জেনারেট করবে, আর এটা ডাবল বন্ড C হয়ে Ni হয়ে যাবে। তাহলে এটা সুবিধাটা কি পাবে? সুবিধাটা হচ্ছে এর থেকে রেজোনেন্সটা পুরো পাবে, মানে প্লাস আর এফেক্টটা পুরোটা পাবে। তাই জন্য এখানে ডেল্টা পজিটিভটা আমরা এখানে প্রেফার করব। এখানে যদি ডেল্টা পজিটিভ একবার হয়ে যায়, তাহলে জলের, আর এখান থেকে H ধরলো, তাহলে জলের যে OH মাইনাস যেটা ছিল বা ওয়াটার যেটা ছিল, সেটা ইজিলি এখানে এসে জুড়তে পারবে, বন্ড দিয়ে ইজিলি এর সাথে জুড়তে পারবে। যদি জুড়তে পারে তাহলে পাওয়া যাবে কি CO, এরকম ডাবল বন্ড CHMe। পরবর্তীকালে এই যেটা হয়েছে, জলটা যে ঢুকে, যেটা হাইড্রেশন প্রসেস বলে, এই প্রসেসটাকে বলা হয় ওয়াটার ঢুকছে হাইড্রেশন। প্রথমটা তো প্রোটনেশন, বারবার হচ্ছে এই জিনিস, এই আসবেই একটা প্রোটনেশন, হাইড্রেশন, ডিহাইড্রেশন, এই তাহলে ও দিয়ে দিয়েছে ওর মাথায় পজিটিভ। এবার সেটা ডিপ্রোটনেশন করে আমাকে এটাকে নিউট্রাল করে নিতে হবে। তাহলে আলটিমেটলি ডিপ্রোটনেশন হলে কি এর উপরেই হয়ে যাক,
ডিপ্রোটনেশন হলে এই বন্ডটা ভেঙে যায়, চার্জটা উঠে যায়, তাহলে খুব সুন্দর একটা কম্পাউন্ড জেনারেট করবে। এইবার কি হবে, এর সাথেই করে দাও টটোমেরিজম হবে। টটোমেরিজম কেন, ইনল হয়ে রয়েছে, এখানে ইন আছে আবার এখানে ওইচ আছে, অল আছে, তাহলে এটা ইনল ফর্ম। ঠিক আছে, কি ফর্ম এটা, ইনল ফর্ম। ইনলের কাজ কি, ইনলের কাজ হচ্ছে ও কিটো হতে চায়, এই বন্ডটাকে এরকম ভাঁজ করে কিটো, তাহলে এই বন্ডটা এইভাবে খুলে আসবে। যদি কিটো হতে চায়, এখান থেকেই দেখে নাও, কিটো যদি হতে চায় কি হবে, এই বন্ড এখান থেকে মুছতে হবে, এই বন্ড এখানে নেই, মুছতে হবে, এই বন্ডটাও নেই, এটাও খুলে গেছে, নিউ বন্ড ফর্ম হচ্ছে কিটোর জন্য। স্যার একটা ভুল হচ্ছে। কোন জায়গাটা বলো তো, ও এটা মিথাইল আছে, হ্যাঁ এটা তো, হ্যাঁ দেখতে পেয়েছি। এখানে মিথাইল ছিল, আমরা ভেনাইল লিখে দিয়েছি, তাহলে এখানে মিথাইল আছে, মানে পরে এখানে ডাবল বন্ড হলো, এটা খুলে গেল বলে এখানে এই যুক্ত। তাহলে সবসময় ফিনাইলের পাশের কার্বনে কিটো বানাবে। ঠিক আছে, এটা একটা শর্টকাট মনে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। ফিনাইলের শর্ট ফর্ম তোমার যে কোশ্চেন মার্কগুলো, তাই তো, কোশ্চেন মার্ক দেখা যাক কোথায় আছে। এখানে the which group of methyl alcohol cannot be replaced by chlorine atoms by the action of something। চারটে অপশন আছে, ক্লিয়ার করে নিই। একটা হচ্ছে ক্লোরিন, HCl, PCl3, PCl5। কোশ্চেনটাও বলে দিচ্ছি, the which group of methyl alcohol। ঠিক আছে, চলো এবার স্ক্রিনে চলে আসা যাক, স্ক্রিন থেকে দেখো কোশ্চেনটা। চারটে অপশন আগে দিয়ে দিলাম, বলছে যে মিথাইল অ্যালকোহল আছে না, এই মিথাইল অ্যালকোহলের ওইচ গ্রুপটাকে রিপ্লেস করা যাবে না, এদের কোনটা না। দেখো মিথাইল অ্যালকোহলের ওইচটা রিপ্লেস হয় কি করে, ওর কাছে লোন পেয়ার থাকে তো সে ছুড়ে দিতে চায় কাউকে ইলেকট্রন, কাকে ছুড়ে দিতে চায়, কোনো পজিটিভ নেই। পজিটিভ কোথায় আছে, HCl এর ভেতরে H+ আছে, তাহলে রিঅ্যাকশন হয়ে যাবে, এই যে একে ছুড়ে দেবে, Cl- টা এসে এইখানে অ্যাটাক করে দেবে, রিঅ্যাকশন হয়ে যাবে, তাহলে HCl দিয়ে তো রিঅ্যাকশন হয়। PCl5 এর গল্পটা দেখো, হ্যাঁ একটু দেখে নাও, PCl5 এর গল্প কি, PCl3 ফসফরাস যথেষ্ট ডেল্টা পজিটিভ, কারণ তিনটে ক্লোরিন ওকে টানছে, তাহলে অক্সিজেন আবার ফসফরাসে ধাক্কা দেয়, অক্সিজেন যেই ফসফরাসে ধাক্কা দেয় একটা ক্লোরিন খুলে যায়, খুলে গিয়ে আবার CH ধাক্কা দেয়, মানে এখানেও রিঅ্যাকশন হয়ে যায়। আচ্ছা, ফসফরাস পেন্টাক্লোরাইড, পেন্টাক্লোরাইড তো আরো ভালো করবে, কারণ ফসফরাস আরো বেশি পজিটিভ, আর ফসফরাস আরো বেশি পজিটিভ হওয়ার জন্য এখানে PCl5, তাহলে এখানে ধাক্কা খাওয়ার সাথে সাথে সিল বেরিয়ে আসবে, যে সিলটা বেরিয়ে আসবে সেই আবার গিয়ে আবার এই ওই সিলতে ধাক্কা দেবে, এটা বেরিয়ে যাবে। যাই হোক, এই তিনটাতেই রিঅ্যাকশন হয়ে যায়, শুধু ক্লোরিনে হয় না, কারণ ক্লোরিনের কোনো পার্টে পজিটিভ নেগেটিভ নেই, দুদিকেই ক্লোরিন থাকার জন্য এর মধ্যে পোলারিটি জেনারেট করে, তাই রিঅ্যাক্টিভিটি এর সবচেয়ে কম হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাতেও প্রবলেম বললে 194। আচ্ছা, কোশ্চেনটা দেখে দেখে আমি স্ক্রিনে দিচ্ছি, দেখো কোশ্চেনটা ছিল এরকম 194, অর্গানিক লিকুইড A containing CHO। আচ্ছা, অর্ডারটা বাজে, অ্যাজ আ প্লেজেন্ট অর্ডার আছে, ভালো অর্ডার। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট এত, অন বয়েলিং A on H2SO4 colorless gas is produced। আচ্ছা, which decolorize boiled water। আচ্ছা আচ্ছা, H2SO4 দিলে কি হয়, ডাবল বন্ড তৈরি হয়ে যায় না। আচ্ছা, কালারলেস গ্যাস ইজ প্রোডিউসড, ডবল বন্ডটা ডিকালারাইজ করছে ব্রোমিন ওয়াটারকে, অ্যালকালাইন কেমনোফোরকেও ডিকালারাইজ করছে, অর 1 মোল অফ দিস প্রোডাক্ট ইজ 1 মোল অফ দিস প্রোডাক্ট ইজ। ঠিক আছে, তারাও একটু ওয়েট করে হয়ে যাবে। বয়েলিং পয়েন্ট এত, অন বয়েলিং দিস টু ঠিক আছে, সহজ। এটা দেখো, এটা কোশ্চেন বলেছে এ এর বয়েলিং পয়েন্ট কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, এই দিয়ে তৈরি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, প্লেজেন্ট স্মেল আছে, প্লেজেন্ট অর্ডার আছে, খারাপ না, ভালো, গন্ধটা ভালো, মানে খেতে স্বাদ আছে, এরকম না। এর বয়েলিং পয়েন্ট যেটা, সেটা বলছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এর মধ্যে এর উপর দিয়ে কনসেন্ট্রেশন দাও, তাহলে একটা কম্পাউন্ড বি জেনারেট করে, সে আবার ব্রোমিন ওয়াটারকে ডিকালারাইজ করে, সে আবার KMNO4কেও ডিকালারাইজ করে। এটা হচ্ছে কোশ্চেন। এবার এই 1 মোল অফ গ্যাস 1 মোল হাইড্রোজেনকেই নিতে পছন্দ করে, এই গ্যাসটা শুধু 1 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করতে আবার পছন্দ করে না। 1 মোল অফ দিস গ্যাস টেক 1 মোল অফ হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেনকে নিতে পছন্দ করে। রিজন
ওয়াটার বয়েলিং পয়েন্ট 78 ডিগ্রি এবং একটা হাইড্রোজেনকে পছন্দ করে বয়েলিং এ উইথ H2SO4 gives us 1 mole of this gas এটা একটু দেখতে বুঝতে পারছি না যাই হোক 1 mole of gas take 1 mole of H2 টা বোঝা গেল ঠিক আছে অর্গানিক লিকুইডের নামটা বলেছি দেখো স্ক্রিনে দেওয়া হয়েছে পুরো গল্পটা এখানে দেওয়া আছে কম্পাউন্ডটা A ছিল A এর সাথে কনসেন্ট্রেশন উপর দিলে B হয় B ব্রোমিন ওয়াটারকে ডিকালারাইজ করে KMnO4 কে ডিকালারাইজ করে তাহলে যে B কম্পাউন্ডটা এই B কম্পাউন্ডটা কিন্তু একটা অ্যালকিন না হলে সম্ভব না অ্যালকিন তৈরি হয় কনসেন্ট্রেট H2S উপর দেওয়ার পর তার মানেটা কি অ্যালকিনের আগেটা কি ছিল অ্যালকোহল ছিল কারণ অ্যালকোহলই একমাত্র কি কনসেন্ট্রেট H2S উপর দেওয়ার সাথে সাথে যখনই একটা অ্যালকোহলে আমরা কনসেন্ট্রেট H2S উপর অ্যাপ্লাই করব সঙ্গে সঙ্গে কি হবে H আর OH বেরিয়ে যাবে গিয়ে এই অ্যালকিনটা জেনারেট করবে অ্যালকিন KMnO4 কে ডিকালারাইজ করবে Br কে ডিকালারাইজ করবে হ্যাঁ এই যে অ্যালকিনটা রয়েছে সেই অ্যালকিনটা এক মোল হাইড্রোজেনকেও নিতে পারবে কারণ অ্যালকিন তো না ডবল বন্ড এক মোল হাইড্রোজেনের বেশি দরকার অ্যালকোহলেরই হবে আর তো কিছু দেখতে পাচ্ছি না যে চারটে অপশন দিয়েছে একটা তো খুবই মানে ঝাঁঝালো যেরকম C2H5Cl ক্লোরিন আছে সেটা তো দেওয়াই যাবে না বেনজালডিহাইডেরও বা ফর্মালডিহাইডেরও এটা বেনজালডিহাইড না ফর্মালডিহাইড ছিল যে অ্যাসিটালডিহাইড CH3CHO এর কোনো প্রেজেন্ট অর্ডার নেই আর এর উপর H2S উপরে কোনো রিঅ্যাকশনও হয় না এটা একটা অপশন ছিল আর একটা ছিল C2H6 এটা গ্যাস ইথেন গ্যাস তাহলে এই তিনটা অপশন সবই কাটাছাটা করা গেল প্রেজেন্ট অর্ডার C2H5Cl এর নেই ঠিক আছে আর কনসেন্ট্রেট H2S উপর দিলে এখান থেকে মানে ক্লোরিনও বেরায় না তো এটা বাদ দেওয়া যেতে পারে হ্যাঁ আমি তাই অপশনগুলো বলে দিলাম তাহলে এইটা হবে না এটা হবে না এটাও হবে না কারণ এখান থেকে কোনো লিভিং গ্রুপ নেই বেরানোর মতো আর C2H তো লিকুইড H6 তো লিকুইড না তো গ্যাস আচ্ছা অ্যাসিটালডিহাইড কেন হবে না কারণ অ্যাসিটালডিহাইডে H2S উপর দিলে ডাবল বন্ড জেনারেট করে না C2H5Cl এও H2S উপর দিলে ডাবল বন্ড জেনারেট করে না এটা লিকুইড হওয়া সত্ত্বেও হবে না এটাই একটা কারণ ঠিক আছে সহজ কোশ্চেন খুব কঠিন না সেটা হলো আর কোশ্চেন মার্কের কোশ্চেনগুলো দেখছি আর কি আছে এটা তো বলবো করে দেওয়া হলো ট্রাই করে দেখতে হবে ওভার 231 কোশ্চেন 231 সাবস্টেন্স C4H10O অক্সিডেশন করলে কিছু একটা হয় সেটা দেখা যাচ্ছে না জানো gives an oxidation compound substance yields on oxidation যেটা দেয় যেটা অক্সিজেন দেয় which gives an oxime and a positive iodoform test নেক্সট টাইম থেকে যখন কোশ্চেন দেবে না একটু নিষ্ঠার সাথে কোশ্চেন দেবে মানে এমন ভাবে দেবে যেন কোশ্চেনটা পড়া যায় আর এটা পড়া গেল না পরের কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার হচ্ছে 221 এটা একটু আগে হয়ে গেছে 221 হয়ে গেছে এটা হয়ে গেছে এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন দেখা যাচ্ছে বেনজোইলেশন অন ফেনল ইন অ্যালকালাইন মিডিয়াম এটা ইনফরমেটিভ কোশ্চেন এখান থেকে বলে দিচ্ছি ধরো কোশ্চেনটা এটা ছিল 203 বেনজোইলেশন ধরো যে কোনো কম্পাউন্ড আছে ফেনলিক কোনো কম্পাউন্ড আছে এর উপর বেনজোইলেশন করব অ্যালকালাইন মিডিয়ামে দেখুন অ্যালকালাইন মিডিয়াম মানে কি NaOH আছে তো NaOH এসে কি করবে এখান থেকে H টাকে দেবে দেওয়ার সাথে সাথে এখান থেকে কি হয়ে যাবে O মাইনাস হয়ে যাবে এবার তুমি বেনজোইলেশন করছো মানে বেনজিন নিতে হবে COCl নিতে হবে বেনজিন COCl নাও তাহলে কি হবে এখান থেকে যে মাইনাস চার্জটা আছে সেটা ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ তাহলে এটা আসবে এসে এই কার্বনে অ্যাটাক করবে এই কার্বনে অ্যাটাক করার সাথে সাথে এখান থেকে CN যেটা আছে সেটা বেরিয়ে যাবে আলটিমেটলি আমার যে প্রোডাক্ট জেনারেট করে গেল প্রোডাক্ট যেটা জেনারেট করে গেল সেটা বেনজিন থাকছে C ডাবল বন্ড থাকছে
তোমাদের কোথা থেকে একটা সাউন্ড আসছে, আমাদের ভয়েসটা বন্ধ রেখে দাও। তাহলে বেনজিন থাকছে, একটু ভুল হয়ে গেল এটার জন্য। তাহলে এই কম্পাউন্ড থেকে আসছে বেনজিন, তার সাথে ও এর সাথে আসছে সি, ডাবল বন্ড ও। এই কম্পাউন্ডটা এস্টার জেনারেট করেছে, তাই না? এই এস্টারটার নাম কি? বেনজিন তার সাথে সি ডবল ও দিয়ে যেটা, তাকে বেনজোয়েট তো বলবোই। কি বেনজোয়েট? এইটাকে বলবে ফিনাইল গ্রুপ। তাহলে এটাকে বলছি আমরা ফিনাইল বেনজোয়েট। তাহলে ফিনাইল বেনজোয়েট তৈরি হচ্ছে, বেনজোইলেশন হচ্ছে, কারণ বেনজোইল গ্রুপ আসছে, ভালো করে বুঝবে। বেনজাইলেশন না কিন্তু, বেনজোইলেশন। BENZOYLATION, বেনজোইলেশন, বেনজোইল গ্রুপ আসছে। এটা হচ্ছে বেনজোইল গ্রুপ। বেনজিনের সাথে সিও থাকলে বেনজোইল গ্রুপ হয়। যাই হোক, ঠিক আছে। এই গ্রুপটা আসলে এই ধরনের রিঅ্যাকশনকে বলে শর্ট এন্ড বম্বের রিঅ্যাকশন। স্যার এই কোশ্চেনটা নেই, কোশ্চেনটা পেয়েছি। ওই উপরে ছিল 202। শর্ট এন্ড বম্বের উপরে কোশ্চেন ছিল, উপরে কোশ্চেনটা কেটে গেছে, ভালো। যাই ঠিক আছে। গ্লিসারল রিঅ্যাকশনে NaCO2 গ্লিসারলের সাথে আমি সোডিয়াম বাইকার্বনেট দিচ্ছি, তাই না? দেখা যাক সোডিয়াম বাইকার্বনেট কি জিনিস, কি করতে পারে। দেখছি, ট্রাই করে দেখা যাক কোন কিছুগুলো করা যায় গ্লিসারল। কনসেন্ট্রেশন বলতে গেলে খুব সুন্দর একটা জিনিস হয়। তো এখান থেকে আমরা সোডিয়াম বাইকার্বনেটটা কি করা যেতে পারে, কি ঢাকারই বলে কেন বানানো এখান থেকে দেখো, স্ক্রিনটা নিয়ে আসি। দেখো স্ক্রিনে এসছে, তোমাদের একটু লেট করছে, স্লো হয়ে গেছে। যাই হোক, আমি না সোডিয়াম বাইকার্বনেটটা আমি পরের দিন দেখে বলছি, সোডিয়াম বাইকার্বনেটটা ঠিক শিওর নই, আর এখান থেকে কনসেন্ট্রেশন করে গল্পটা শিওর আছে। কনসেন্ট্রেশনটা দেখে দিচ্ছি। কনসেন্ট্রেশন করে কি হয়, জল বেরিয়ে যায় কিভাবে? এক জায়গা থেকে ওই, এক জায়গা থেকে এইচ বেরোবে, আবার এক জায়গা থেকে ওই, এক জায়গা থেকে এইচ বেরোবে। যদি এরকম বেরায় তাহলে এখানে তৈরি হবে ডাবল বন্ড সি, আবার ডাবল বন্ড সি, তার সাথে একটা ওইচ থাকছে। সোডিয়াম বাইকার্বনেট আমি এখনো দেখি। এরকম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন ছিল, আমরা পেয়েছি। এবার এবার টটোমেরিজম করলাম। টটোমেরিজম করলে এটা তৈরি হয়ে যাচ্ছে এই সি, এটা এইচ। টটোমেরিজম করলে এই জায়গাটা আবার ডাবল বন্ড হয়ে গিয়ে এইচ হচ্ছে, এখানে ডাবল বন্ড রয়েছে। এটাকে বলে অ্যাক্রিলডিহাইড। অ্যাক্রিলডিহাইড আর অ্যাক্রোলেইন বলা হয়, ঠিক আছে? এটাকে অ্যাক্রিলডিহাইড, অ্যাক্রোলেইন বলে, এটুকু জানি। বাট সোডিয়াম বাইকার্বনেট তো বেস দিয়ে ডিহাইড্রেশন হয় কিনা আমার জানা নেই, না দেখে বলাটা ঠিক হবে না। আর অ্যালকোহলের সাথে বেসের কি রিঅ্যাকশন হয় সেটাও কনফিউশন আছে, এটা দেখে নিয়ে তারপর বলছি। নেক্সট কোশ্চেন আসছে, আচ্ছা এখান থেকে এই পেজে আর নেই কিছু। ওয়েট করো, দেখছি। The function of ZnCl2 Lucas test. So neutral catalyst that acts as acid catalyst react with acid to form acid, so that acts as base catalyst. তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, কোশ্চেন নাম্বার 187 যদি সবাই দেখতে পাও তাহলে আমি আর বোর্ডে দেব না, একবার দেখো। কোশ্চেন নাম্বার 187 বলছে লুকাস টেস্টের কি, মানে লুকাস রিএজেন্টের কি কাজ আছে, যে ফাংশন অফ লুকাস টেস্টে যে ZnCl2 আছে তার কি ফাংশন। আমি আগে দেখে নিই কি ফাংশন। একটা অ্যালকোহল নিচ্ছি, CH3CH2OH,
ZnCl2 রাখলাম, এর অক্টেট ফুলফিল নেই, তাহলে ও কি করবে, লোন পেয়ার থেকে ইলেকট্রনটাকে নিয়ে নেবে, নিলে কি জেনারেট করবে, C3CH2OH ZnCl2 নিয়েছে, তাহলে এখানে নেগেটিভ সাইন, যে দিয়েছে সে পজিটিভ সাইন, ঠিক আছে। একটু ভুল হয়েছে, টেস্ট ফর অ্যালকোহলস, আচ্ছা ফাংশন অফ ZnCl2 দ্য টেস্ট ফর অ্যালকোহলস। জলটাকে টেনে নিয়ে ওরা বের করে দেয়, এখান থেকে নিয়ে জলটাকে বের করে দিল, বের করে দেওয়ার সাথে সাথে এটা তৈরি হয়ে যাবে কি ZnClClOH, ভালো করে দেখো নিয়ে যাচ্ছে, তাহলে Zn এবার বেশি হয়ে গেল না ইলেকট্রন, Zn এর মাথায় মাইনাস চার্জ হয়ে যাচ্ছে, সে কি করবে, একটা ক্লোরিনকে তখন ছেড়ে দেবে, ক্লোরিনটাকে ছেড়ে দিলে ক্লোরিনটা আবার কোথায় চলে আসবে, এই কার্বনে এসে ধাক্কা দিয়ে দেবে, তার মানে আমি একটা হ্যালাইড পেয়ে যাবো, CH3CH2Cl, এই হ্যালাইডটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে হ্যালাইড পাওয়ার সাথে সাথে সাইডে কি পাওয়া যাচ্ছে, হ্যালাইড পাওয়ার সাথে সাথে পাওয়া যাচ্ছে সাইডে ZnCl আর একটা OH, ঠিক আছে। তার মানে এটা হবে এরকম, এই OH গুলোকে তুলে নিচ্ছে, হ্যাঁ, আর Zn এর পরের বার যদি করে তাহলে কি করবে, এর পরের বার যদি আরেকবার Clটাকে বের করে তাহলে হবে কি ZnOH এর হোল 2 হয়ে যাবে, ZnOH এর হোল 2। এবার জিঙ্কের যে ভ্যাকেন্ট অরবিটাল গুলো থাকছে পরে, সেখানে আরো পরবর্তীকালে OH ঢুকবে, ZnOH এর আরো দুটো ঢুকবে, OH এর হোল 4 2 মাইনাস Zn, একবার 2 মাইনাস কে যদি আমি নিউট্রালাইজ করতে পারি তাহলে ZnOH হোল 4, তার আগে একটা Na2 বসাতে হবে, তাহলে আমি যা দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে টু ফর্ম Na2 ZnOH হোল 4, ঠিক আছে, এই কম্পাউন্ডটা জেনারেট করে। আচ্ছা, এই কম্পাউন্ডটা জেনারেট করে অ্যাক্টস অ্যাজ বেস ক্যাটালিস্ট অর অ্যাসিড ক্যাটালিস্ট উইথ NaOH, আচ্ছা that to act as base catalyst or acid catalyst। যা দেখতে পাচ্ছি এখানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা বি, আরেকবার দাঁড়াও দেখতে দাও, ভালো মতো পড়ে নিই, টু অ্যাক্ট অ্যাজ অ্যাসিড ক্যাটালিস্ট এন্ড বেস ক্যাটালিস্ট, সে কিছু করো, ঠিক আছে। চলো আরেকবার ফ্রিলি করে দিচ্ছি, এখানটায় এটা একটা গন্ডগোল হয়েছে আমাদের। ধরো CH3CH2OH আছে, এর মধ্যে আমরা লুকাস রিএজেন্ট পুরো লিখি, HCl আর ZnCl, এটাই আমাদের লুকাস রিএজেন্ট। NaOH এর গল্পই নেই লুকাস করার সময়, লুকাস করার সময় আমাদের NaOH এর কোনো গল্পই নেই। তাহলে এখান থেকে কি হয়, ZnCl2 করে কি HCl এর ভেতর থেকে, সিএলটাকে টেনে বের করে নিজে হয়ে যায় ZnCl4 ZnCl3 মাইনাস, আর এখান থেকে এইচটা প্লাস হয়ে বেরিয়ে আছে, সেই প্লাসটাকে ধরে নেয় অক্সিজেনের যে প্রোটন, মানে যে প্রোটনেশন হয়, সেই এইচ প্লাসটাকে ধরে নেয় অ্যালকোহল। অ্যালকোহল ধরে নেওয়ার সাথে সাথে কি জেনারেট করলো, CH3CH2O প্লাস, ঠিক আছে। এইবার কি হচ্ছে, জল বেরোনোর মতো একটা জায়গায় তৈরি হয়ে গেছে, তাহলে এখান থেকে জলটা বেরিয়ে যাবে এবং এই ZnCl3 মাইনাসের থেকে আবার Cl মাইনাসটা বেরিয়ে আসবে, ZnCl2কে আবার ফ্রি করে দেবে, ক্যাটালিস্ট তো, ক্যাটালিস্ট মানে আবার ফ্রি হয়ে যাবে, Cl মাইনাসটা আসবে এসে এখান থেকে গিয়ে এই কারণে অ্যাটাক করবে। আলটিমেটলি আমাদের প্রোডাক্ট যেটা জেনারেট করবে সেটা কি, CH3CH2Cl, আর পাশ থেকে জল তৈরি হয়ে গেল, আর এর পাশ থেকে ZnClটা আবার ফ্রি হয়ে গেল। হ্যাঁ, তার মানে এখানে কি H কে তৈরি করছে ZnCl2, অ্যাসিড HCl এর থেকে Cl কে তুলে নিয়ে H কে জেনারেট করছে, H জেনারেট করছে মানে এটা হবে অ্যাসিড ক্যাটালিস্ট। অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে ZnCl2 কাজ করছে, অ্যাসিডটাকে মানে অ্যাসিডিটি বাড়ানোর চেষ্টা করছে, তাহলে এটা অ্যান্সার হবে A নট B, ঠিক আছে, A হবে এক্স্যাক্টলি, কারণ তোমার অপশনগুলো হ্যাঁ NaOH এর সাথে রিঅ্যাক্ট করে এটা জেনারেট করে, বাট এই রিঅ্যাকশনের জন্য আবার বেস ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না এই রিঅ্যাকশনের জন্য, বাট অন্য কোনো জায়গায় করতে পারে, বাট এই যে রিঅ্যাকশনটা তোমরা বলছো সেই রিঅ্যাকশনের জন্য করে না, ঠিক আছে। তো এটা হ্যাঁ 185 যাচ্ছি, তার আগে যারা বলে তাদের জন্য আমি জাস্ট আরেকবার বলে দেবো এই পুরো কথাটাই। CH3 ধরো যেটা মেনলি
লুকাস রিএজেন্ট করে থাকে, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে খুব দ্রুত রিঅ্যাকশন করে, ইনস্ট্যান্ট করে রিঅ্যাকশনটা। HCl ZnCl2 দিলে তো কেন ইনস্ট্যান্ট করছে, কারণ ZnCl2 ফাংশন এখানে তোমরা শিখলে ZnCl2 লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, এখান থেকে HCl এর ভেতর থেকে Cl-টাকে নিজের কাছে নিয়ে নেয়। একটা নিলে ZnCl3- যদি একসাথে দুটো করে নিতে পারে সেটাও করতে পারে, কারণ জিঙ্কের কাছে সেই জায়গাটা আছে, ক্যাপাসিটি আছে, যদি দুটো করে নেয় তাহলে ZnCl4 2- হবে। যাই হোক, করলে আমার কি হবে, এখান থেকে H+ বেরিয়ে আসে, আর H+ কে ধরে নেবে কে, এখানে যে অ্যালকোহল বসে আছে তারা এই H+টাকে ধরে নেবে। তাহলে অ্যাসিড তৈরি করতে সাহায্য করলো ZnCl2, তাই আমি বললাম এটা অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। তাহলে যদি এটা করে তাহলে জেনারেট করবে CH3C অক্সিজেন মানে প্লাস হলো। এবার আমরা জলটাকে বাইরে বার করে দেবো, জলটাকে বাইরে বের করে দেওয়ার সাথে সাথে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক স্টেবল, তাই এই রিঅ্যাকশন অনেক ফাস্ট হয়, এবং পরবর্তীকালে এখান থেকে আবার Cl- বেরিয়ে আসে, বেরিয়ে এসে এই কার্বোক্যাটায়নকে ধরে নেয়, ধরে নিয়ে হ্যালাইডের কম্পাউন্ড জেনারেট করে। আমরা জানি হ্যালাইডের কম্পাউন্ড হচ্ছে কোভালেন্ট ইন নেচার, তাই এটা ওয়াটার ইনসলিবল, এবং সঙ্গে সঙ্গে এটা একটা হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করবে, আর এই হোয়াইট প্রেসিপিটেট আমি ইনস্ট্যান্ট পাবো। কেন ইনস্ট্যান্ট পাবো, কারণ এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলরা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন করে 3 ডিগ্রি অ্যালকোহলসরা। যদি 2 ডিগ্রি করো তাহলে একটু লেটে করবে, কারণ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অত ভালো স্টেবল না, এর মতো এটা যেরকম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল 5 মিনিট লাগবে। হ্যাঁ, কার্বোক্যাটায়ন 2 ডিগ্রির জন্য 5 মিনিটসের মতো লাগে, 3 আর 1 ডিগ্রির জন্য হতেই চায় না রিঅ্যাকশনটা, 1 ডিগ্রির জন্য রিঅ্যাকশনটা হতেই চায় না করাতে। যদি করাতে হয় তোমার তাহলে 60 ডিগ্রি টেম্পারেচার অবধি নিয়ে যেতে হবে, তাহলে রিঅ্যাকশনটা হয়ে থাকে। ঠিক আছে, 185 185টা তো দেখতে পাচ্ছি না এখান থেকে, ছবিটা পাঠিয়ে আসে দিচ্ছি। এখন আর নেওয়া যাবে না, ওগুলো আগে পাঠিয়ে রাখবে, এটা আবার নেক্সট দিন করবে। আচ্ছা, এটা which reactivity order is correct towards addition of HCl, আগের দিন না এই ধরনের কোশ্চেন হয়েছে addition of HCl, আমি এটা তোমাদের জন্য আমি ছুড়ে দেবো রিঅ্যাকশনটা। দেখো চারটে অপশন দেখো তোমরা, CH3 CHO CH3 COCH3 CH3 COCH3 C6H5 COCH3 আর হচ্ছে HCHO, এই চারটে অপশন তোমরা দেখো স্ক্রিনে আসছে। হ্যাঁ, এই চারটে অপশনের মধ্যে কোথায় খুব ভালো HCl এর সাথে রিঅ্যাকশন হবে, HCl এর সাথে যে রিঅ্যাকশন হচ্ছে খুব বেটার কোথায় হচ্ছে, এই চারটের মধ্যে বেটার HCl এর সাথে রিঅ্যাকশন কোথায় হচ্ছে তোমরা করো। যে কজন গ্রুপে আছো চেষ্টা করো, পারবে। স্যার ওই ফর্মালডিহাইড হবে। আর সবচেয়ে খারাপ রিঅ্যাকশন কোথায় হবে, ওই বেঞ্জিনের, হ্যাঁ। কেন রিজন যদি বলে, রিজনটা কি, রিজনটা কি বলে আদা স্টেরিক এফেক্ট একটা স্টেরিক এফেক্ট, আরেকটা কি এফেক্ট, আরেকটা যে ফিনলের জন্য মানে বেঞ্জিনের জন্য ওই আদাটা বেশি হবে, মানে রেজোনেন্সের আদা আছে, সেটা তো বলতে হবে জিনিসটা মানে কি এফেক্ট। স্টেরিক। এটা তো স্টেরিক বললে, একটা তো বললে যে মিথাইল গ্রুপ এত বড় বড় গ্রুপ আছে, এখান থেকে কেউ আসতে গেলে ও বডিগার্ডের মতো কাজ করবে, আসতে দেবে না, খারাপ করবে রিঅ্যাকশন। আর এখানে এই বডিগার্ডগুলো বলতে গেলে নেই, হাইড্রোজেন আছে তো খুব ইজিলি অ্যাটাক করবে, রিঅ্যাকশন হয়ে যাবে, এটা খুব ভালো কথা, এটাই ফার্স্ট রিঅ্যাকশন হবে। আমি কোশ্চেন অন্য করছি, আমি বলছি এটা স্লো রিঅ্যাকশন কেন হবে, এটা কেন স্লো, ওয়াই স্লো। একটা তো স্টেরিক এফেক্ট বললে, একটা তো স্টেরিক এফেক্ট বললে, আরেকটা বলো সৃজনী বলো। এক্স্যাক্টলি, লাসার এফেক্ট, লাসার এফেক্টে কি হয়, লাসার এফেক্টে কি হয়, এইখান থেকে এটা চলে আসে, এটা চলে আসে, তার মানে কি এই ডেল্টা পজিটিভকে নষ্ট করে দেয়। নাজিয়া, আচ্ছা সরি আমি বুঝতে পারিনি যে সৃজনী গ্রুপে আছে, আমি ভাবছিলাম হয়তো বলবে। নাজিয়া ভালো বলেছো, তাহলে এখানে রেজোনেন্সের জন্য যে ডেল্টা পজিটিভটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাই ডেল্টা পজিটিভ নষ্ট হয়ে গেলে তাহলে শুধু শুধু কেন আসবে সায়ানাইড, সায়ানাইড আসতে চাইবে না।
তাহলে এই এফেক্টটাকে কি এফেক্ট বলবে? এই এফেক্টের নাম আছে, এই এফেক্টটাকে বলছে ইলেকট্রনিক এফেক্ট। দুটো এফেক্ট, স্টেরিক এফেক্ট আর ইলেকট্রনিক এফেক্ট। এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করার সময় আমরা এই দুটো এফেক্ট দিয়ে কথা বলি। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করার সময় দুটো এফেক্ট দিয়ে কথা বলি, একটা স্টেরিক এফেক্ট, একটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট। হ্যাঁ, এই লিঙ্কটা যতক্ষণ আছে ততক্ষণই আজকে ক্লাস, নেক্সট ক্লাস আবার নেক্সট দিন হবে, বলে দেবো কবে ক্লাস হচ্ছে। আচ্ছা, ওকে। পরেতে সলিড স্টেটের হ্যাঁ সলিড স্টেটের তো চলছে এখন। এই কোশ্চেনগুলো আগের দিন হয়ে গেছে। আচ্ছা, উপরেরটা তুমি আমার মার্ক করে দিয়েছো তো, উইচ অফ দ্য ফলোইং আপনি রিঅ্যাকশন ইজ টলারেবল ইন দ্য বিহাইন্ড দ্য বিজনেস অফ স্যার 85 থেকে বলে দেব, ছোট আছে 81 দেখছি এগুলো যদি শেষ হয়ে থাকে বলে দেবে। কারণ কেন বলো তো, আমি তো রেকর্ড করছি, মুখে বললে অত ভালো বোঝা যাবে না। এই তোমার কোশ্চেনটাও স্ক্রিনে রেকর্ড হচ্ছে। এবার বারবার যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরানো হয় মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তখন হয় না, ওটা আমার কেটে করতে হয়। তাই জন্য যেগুলো লাইন দিয়ে দেখা যাচ্ছে দেখে নাও। এই কোশ্চেনটা আগের দিন আমরা বলেছিলাম, টলুইনের উপর Br2 ইজ টলুইন, টলুইক অ্যাসিড আছে। টলুইক অ্যাসিড মানে এইটা কি? টলুইক অ্যাসিড, অর্থ টলুইক অ্যাসিড আছে। এর জন্য দরকারও পড়বে না আমাদের কোনো অপশন, আমরা উইদাউট অপশন এটা করতে পারবো, অনেকেই পারবে এখান থেকে। দেখো টলুইন কাকে বলি? বেঞ্জিনের সাথে ওএইচ থাকলে তাকে আমরা টলুইন বলে থাকি। আর তার সাথে COOH আছে, তাহলে এটাকে কি বলবো? টলুইক অ্যাসিড। টলুইক অ্যাসিডের মধ্যে আমরা কি দিচ্ছি? Br2 দিচ্ছি, FeBr2 দিচ্ছি। Br2 রেসপেক্টে, Br2 সাথে আমরা দিচ্ছি এর মধ্যে FeBr3। অনেকটা এটা LC3 মতো কাজ করে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না, এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। FeBr3 এখান থেকে Br কে তুলে নেবে, কাটা থেকে Br2 এর ভেতর থেকে Br কে তুলে নেবে, Br2 এর ভেতর থেকে Br কে তুলে নেবে, নিয়ে এখান থেকে তার অক্টেট ফুলফিল করে চলে যাবে। FeBr4 মাইনাস, ও তার অক্টেট ফুলফিল করে বেরিয়ে গেল। এখান থেকে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে Br প্লাস। Br প্লাস হচ্ছে একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কোন পজিশনে আসে দেখো? টলুইনের রেসপেক্টে। টলুইনটাকে একটু ঠিক করে আঁকি। দেখো এর যে হাইড্রোজেনগুলো আছে এরকম অ্যাসিডিক, এটা হাইপার কনজুগেশন করে। হাইপার কনজুগেশন করলে কি হয়? হাইড্রোজেনগুলো খুব ইজিলি বেরোয় বাইরে। যখনই হাইড্রোজেন বাইরে বের হয় সঙ্গে সঙ্গে বন্ডটা কোথায় আসে? এখানে আসে। এটা কোথায় আসে? এখানে। এখানে ডেল্টা নেগেটিভ জেনারেট করলো, এখানে ডেল্টা নেগেটিভ জেনারেট করলো, এখানে ডেল্টা নেগেটিভ জেনারেট করলো। এই জায়গাগুলোতে ডেল্টা নেগেটিভ জেনারেট করে। আর এখান থেকে পজিটিভ আসছে Br, তাহলে এই পজিশনগুলোকে ওরা অ্যাটাক করার চেষ্টা করবে। তাহলে আমাদের প্রোডাক্ট খুব ইজিলি হয়ে যাবে। CH3 থাকবেই, COOH থাকবে, অর্থ পজিশনে একটা হতে পারে Br আর প্যারাতে হতে পারে Br। কোনটাতে আমরা বেশি জোর দেবো? প্যারাটাতে, কারণ অর্থতে থাকলে এত কাছে থাকার জন্য এই তিনজনের রিপারশন বেশি হয়। তাহলে আমাদের এই প্রোডাক্টটা এরকমই হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। বাকি কোশ্চেনটা আমরা বললাম নিশ্চয়ই দিয়ে মার্ক করেছো। অঙ্কনের কোশ্চেন, সাকনিকের কোশ্চেন আজকে বাদ দেবো না, অঙ্কনের দুটো কোশ্চেন আছে, যতটা করে দেওয়া যায়। এই কোশ্চেনটা আগের দিন হয়েছে, অঙ্কন আবার দিয়েছো তুমি। এই তিনটে অপশন আগে কথা হলো, আগের দিনই কথা হলো। বেঞ্জিন, তার সাথে CH2OH, তারপর সে Cl, তার সাথে বেঞ্জিন দিয়ে CH2OH, তারপর আবার NO2 দিয়ে। এটা তোমাদেরকে দিয়ে করাবো আজকে, আমি এটা করছি না, জাস্ট একবার রিমাইন্ড করি যেটা কি ছিল। এর মধ্যে কোথায় নাকি HBr এর সাথে রিঅ্যাকশন ফাস্ট হবে? এই তিনজনের মধ্যে কোথায় HBr এর সাথে রিঅ্যাকশন ফাস্ট হবে বলো? প্রথমটাতে। কেন? হ্যাঁ, ওয়াই? মানে এখান থেকে যখন ওয়েস্টটা যখন HBr এর থেকে প্রোটনকে ধরবে, H+ কে ধরবে, প্রোটনেশন করে বেরিয়ে যাবে। তাহলে প্রোটনেশন করে যখনই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এগুলো সব বেরিয়ে গেছে, তাহলে এর মাথায় কি জেনারেট করে গেছে?
ক্যাটায়ন, প্লাস প্লাস এই ক্যাটায়নটা অনেক স্টেবল। বাদ বাকি জায়গায় যদি তুমি ক্যাটায়ন জেনারেট করার চেষ্টা করো, অঙ্ককে বলছি এখান থেকে যদি ক্যাটায়ন বা এখান থেকে ক্যাটায়ন চেষ্টা করো, এই ক্যাটায়নগুলো অনেক আনস্টেবল হবে। কেন? কারণ এর সাথে যে Cl আর NO2 গ্রুপ আছে, এরা ইলেকট্রন উইথড্র করে, এত ইলেকট্রন উইথড্র করে মাইনাস আই এফেক্ট দিয়ে, আর এই ইলেকট্রন উইথড্র করে নট অনলি মাইনাস আই অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আর, এটা দিয়ে ইলেকট্রন উইথড্র করে, এর সাথে ডবল বন্ড ও আছে, এখানে একটা ও আছে। তাহলে এটা রেজোনেন্স করে, কিভাবে রেজোনেন্স করে, এটা এখানে আসছে, এটা এখান দিয়ে এইভাবে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই এইটাই রিঅ্যাকশন ফাস্ট হবে যতক্ষণ আজকে টাইম আছে। আর 4 মিনিট আছে, দেখি একটা যদি করে দেওয়া যায়। আজকে এই কোশ্চেনটা হয়ে গেছে BCL 5 দিয়ে, এটা দুজনেরই কোশ্চেন ছিল, দুজনেরই কোশ্চেন ছিল, ঠিক আছে? এগুলো সব কমন কোশ্চেন আন্ডারে পড়ছে। এবার বলতে পারো, হাতে টাইম আছে। প্রভাত কি কোশ্চেনটা বলছিলে, যেটা তোমার 85 185 সামথিং? তো বেঞ্জিনের মধ্যে এমজিআর, দাঁড়াও, বেঞ্জিনের মাথায় MgR, হ্যাঁ আর ইউ শিওর? MgR না MgBr? এমজিআর এমজিআর যেটা বলো MgR তো না, এমজিআর বেঞ্জিনের মাথায় আমরা দিচ্ছি MgBr, দেন প্লাস বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। প্লাস O2 ঠিক আছে, আর বলতে হবে না, আর হিট দিতে হবে। আর বলতে হবে না, এটা ছেড়ে দাও। এখানে যে ডেল্টা প্লাস, একটু আগে দেখলাম না, ম্যাগনেসিয়াম বিআর এর কাছে থাকে, তাই না? ম্যাগনেসিয়াম হচ্ছে +2, বিআর হচ্ছে -1, সব মিলিয়ে +1। তাহলে এখান থেকে এটা বিআরটা ডেল্টা পজিটিভ, তাহলে ডেল্টা নেগেটিভ কোথায় আছে? এই কার্বনের মাথায় আছে ডেল্টা নেগেটিভ। তাহলে এ যাবে গিয়ে কোথায় অ্যাটাক করবে? এই অক্সিজেন অ্যাটাক করবে। না, অক্সিজেনে অ্যাটাক করার সাথে সাথে এই বন্ডটা খুলে এখানে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে আমরা পাবো কি? বেঞ্জিন পাবো, তার সাথে পেয়ে যাবো ও, আবার পেয়ে যাবো ও, তার সাথে আবার পেয়ে যাবো MgBr। কেন? MgBrটা পজিটিভ, এই জায়গাটা ও এর মাথায় নেগেটিভ হবে, নেগেটিভ পজিটিভকে ধরে এটা তৈরি করবে। এদের মধ্যে কি হয়? আবার একটা ম্যাগনেসিয়াম MgBr এর সাথে মিলে এটা শেয়ার করে নেয়, এই অক্সিজেনটাকে শেয়ার করে নেয়। এই যে দুটো অক্সিজেন এর কাছে আছে, এর কাছে কিছু নেই, এটা শেয়ারিং করে নেয়, এটা শেয়ারিং করে নেয়। শেয়ারিং করলে প্রত্যেকের কাছে একটা একটা করে ইলেকট্রন বা সরি একটা একটা করে অক্সিজেন চলে আসবে, ও MgBr হবে। তারপরে তুমি যদি এর উপরে মনে করো H2+ বা H2+ বা জল দেবে, তাহলে এখানে একটা ওয়ার্ক আপ হয়ে যাবে। তো ওটা দেন, ওটা দেয় না আগে এই পর্যন্ত এইটুকুই, তাই তো? তাহলে আমার মনে হয় এটা হয়, এটার জন্য এটা করি আমরা রিঅ্যাকশন, আদারওয়াইজ করার দরকার পড়ে না, ঠিক আছে? না, ওরা জাস্ট ওই যে থার্ড স্টেপ পর্যন্ত করেছে। ঠিক আছে, এটুকুই থাকলো। বাকি ডাউট আবার পোস্ট করো, একসাথে অনেক ডাউট জমলে আবার আমরা মিটলে ক্লাস দেবো, ক্লাসে ওটা ক্লিয়ার হবে। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা তোমরা অ্যাপে পেয়ে যাবে মান্থ 2 আর মান্থ 3 সেকশনে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, যেহেতু আজকে ক্লাসটা তোমরা সবাই ছিলে, তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি সেন্ড করে দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।